বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের ভ্রমণে নিয়ে যাব আফগানিস্তানের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এখানে বসবাসকারী আফগান মানুষরা কিভাবে এই সুন্দর গ্রাম ও প্রত্যন্ত জনপদে তাদের জীবনযাপন করে সেটাই আমরা আজ দেখাবো। আফগানিস্তানকে বিশ্বের প্রাচীনতম দেশগুলোর অন্যতম হিসাবে গণ্য করা হয়। হাজার হাজার বছর ধরে এখানে মানব বসতি গড়ে উঠেছে। আফগানিস্তানকে পশতুন গোত্রগুলোর ভূমি বলেও ডাকা হয়। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও গোত্র শত শত বছর ধরে এই প্রাচীন পাহাড়ি এলাকাগুলোতে বসবাস করে আসছে। আফগানিস্তানের বেশিরভাগ ভূখণ্ডই হিন্দুকুশ, বাবা ও পামিরের সুউচ্চ পাহাড়ি পর্বতমালায় আবৃত। দেশের প্রায় ৭৫% এলাকা আজও পাহাড়ি অঞ্চল হিসাবে পরিচিত। বন্ধুরা, আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যার কোনো সমুদ্রপথ নেই। আফগানিস্তানের সঙ্গে মোট ৬টি দেশের সীমান্ত রয়েছে। পূর্ব ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তাজিকিস্তান ও উজবেকিস্তান, উত্তর পশ্চিমে তুর্কমেনিস্তান এবং উত্তর পূর্বে চীনের সঙ্গে এর সীমান্ত মিলেছে। মধ্য এশিয়ার দেশগুলোর কাছাকাছি হওয়ার কারণে আফগানিস্তানের অনেক সীমান্তবর্তী এলাকায় আজও তাজিক, উজবেক, তুর্কমেন, বেলুচ ও আজারি গোত্রের মানুষের বসবাস দেখা যায়, যাদের সংস্কৃতির ছাপ এখনও আফগান সমাজে স্পষ্টভাবে বিদ্যমান। এখানকার বেশিরভাগ গ্রাম ও জনপদে ঘরবাড়ি এখনও প্রাচীন ধাঁচে পাথর, মাটি ও কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়। এই ঘরগুলো সব ধরনের আবহাওয়ায় অত্যন্ত উপযোগী প্রমাণিত হয়। আফগান গ্রামের মানুষজন একে অপরের সঙ্গে মিলেমিশে তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন করে। তাদের জীবিকা প্রধানত ঐতিহ্যবাহী কৃষিকাজ, ভেড়া ছাগল পালন এবং গবাদি পশুর খামারের সঙ্গে জড়িত। বন্ধুরা, আফগানিস্তানের কিছু পাহাড়ি ও উর্বর এলাকায় গম, চাল, তুলা, জাফরান, ভুট্টা, আলু, তরমুজ এবং পোস্তের চাষ বড় পরিসরে করা হয়। এখানকার স্থানীয় আফগান জনগণ ধান চাষের পাশাপাশি পোস্ত চাষেও বিশেষ দক্ষতা অর্জন করেছে। আফগানিস্তানে প্রতি বছর প্রায় ১৪০০ একর জমিতে ধানের চাষ করা হয়, যার ফলে বছরে প্রায় ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। আফগানিস্তানের কান্দাহার, বাগলান, বাল্ক, কুনার ও নানগারহার প্রদেশের উর্বর এলাকাগুলোতে প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিস্তীর্ণ জমিতে ধান চাষ করা হয়। এখানকার অধিকাংশ স্থানীয় আফগান কৃষক আফগান ৯৮, বাসমতি ৩৮৫, GPA-৫ এবং সাওয়ার ২ জাতের ধান চাষ করতে বেশি পছন্দ করেন। এই জাতগুলো তুলনামূলক কম পানিতেই ভালো ফলন দিতে সক্ষম। হিজরি বর্ষপঞ্জির মাস অনুযায়ী এবং সাধারণত অক্টোবর ও নভেম্বরের সময় এখানকার কৃষকেরা ধান কাটার কাজ শুরু করেন। ধান কাটার পর উন্নত মানের চাল প্রস্তুত করার জন্য প্রথমে ধানকে ভাটিতে গরম করে ভাপ দেওয়া হয়। এরপর আধুনিক যন্ত্রের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করে উৎকৃষ্ট মানের চাল তৈরি করা হয়। এই চালই মূলত আফগানিস্তানের বিখ্যাত খাবার কাবুলি পোলাও রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ধান প্রস্তুতের এই ঐতিহ্যবাহী পদ্ধতি শতাব্দীর পর শতাব্দী ধরে আফগানিস্তানে প্রচলিত রয়েছে। এই প্রক্রিয়ায় স্থানীয় কৃষকেরা একে অপরকে সহযোগিতা করে সম্মিলিতভাবে কাজ করেন। এর ফলেই এই অঞ্চলে সুস্বাদু ও উচ্চমানের চাল উৎপাদন সম্ভব হয়। আফগানিস্তানে বিয়ে ও পারিবারিক উৎসবের মতো বিশেষ উপলক্ষে এই চাল দিয়ে ঐতিহ্যবাহী কাবুলি পোলাও রান্না করা হয়, যা স্বাদ ও গুণগত মানের জন্য অত্যন্ত প্রসিদ্ধ ও সমাদৃত। আফগানিস্তান বিশ্বের অন্যতম দামি ফসলের জন্য পরিচিত, যাকে পোস্ত, আফিম বা পপি বলা হয়। এই ফসলের চাষ মূলত আফগানিস্তানেই হয়ে থাকে। কান্দাহার ও হেলমন্দ প্রদেশের মনোরম উপত্যকাগুলো পোস্ত চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত হয়। আফগানিস্তানে পোস্ত চাষের মৌসুম সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে শুরু হয় এবং মার্চ ও এপ্রিলের উষ্ণ মাসগুলোতে এই ফসল সংগ্রহ করা হয়। স্থানীয় কৃষকদের মতে একসময় পোস্তের ১ কিলোগ্রাম ফসল প্রায় ৮০০ থেকে ৯০০ মার্কিন ডলারে বিক্রি হতো। তবে বর্তমান তালেবান সরকারের অধীনে পোস্ত চাষের ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আফগান জনগণ ভেড়া, ছাগল ও অন্যান্য গবাদি পশু পালনের প্রতিও গভীর আগ্রহ রাখে। শতাব্দীর পর শতাব্দী ধরে যাযাবর জনগোষ্ঠী এই পেশার সঙ্গেই যুক্ত রয়েছে। তারা ভেড়া ও ছাগলের পাল নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়িয়ে যাযাবর জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হিন্দুকুশ পর্বতমালার আশেপাশে
আশেপাশে এবং উত্তরাঞ্চলের সমতল এলাকায় মূলত তুর্কমেন, উজবেক, তাজিক ও হাজারা গোত্রের মানুষদের যাযাবর হিসেবে দেখা যায়। তাদের পালগুলোতে হাজার হাজার ভেড়া ও ছাগল থাকে, আর এই পশুপালনই তাদের জীবিকার প্রধান ভিত্তি। আফগানিস্তানে সাধারণত ভেড়া ও ছাগল পালনের কাজ সম্পূর্ণ ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পদ্ধতিতেই করা হয়। এই পশুগুলোকে খোলা বিস্তৃত মাঠ, পাহাড়ি ঢাল এবং সুন্দর উপত্যকায় চড়ে বেড়াতে দেখা যায়। শীতকালে যাযাবর জনগোষ্ঠী অপেক্ষাকৃত নিচু ও উষ্ণ এলাকায় স্থানান্তরিত হয়, আর গ্রীষ্মকালে তারা আবার উঁচু পাহাড়ি অঞ্চলের দিকে চলে যায়। এভাবেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আফগানিস্তানের পাহাড়ি জনগোষ্ঠী তাদের জীবনধারা যুগের পর যুগ ধরে টিকিয়ে রেখেছে। বন্ধুরা, আফগানিস্তানের এই পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আফগান যাযাবর মানুষরা মূলত বাদাখশান, পানশির, নুরিস্তান, কান্দাহার, জজন ও ফারিয়াবের পাহাড়ি এলাকায় পাহাড়ি ভেড়া ও ছাগল পালন করতেই বেশি আগ্রহী। এই পাহাড়ি ভেড়া ও ছাগল তুলনামূলকভাবে বেশি পরিমাণে দুধ, মাংস ও পশম সরবরাহ করে, যা তাদের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার বেশিরভাগ পাহাড়ি যাযাবর নারীরা পশু দহন থেকে শুরু করে সেই দুধ দিয়ে মাখন ও পনির তৈরি করার কাজে অসাধারণ দক্ষতা রাখেন। তারা সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে দুধ থেকে মাখন তৈরি করেন এবং সেই মাখন নিকটবর্তী বাজারে বিক্রি করেন। এই ভেড়া ও ছাগল থেকে পাওয়া দুধ, মাখন, পশম ও মাংসই তাদের জীবন ধারণের প্রধান অবলম্বন। আফগানিস্তানের ভূমি ফলমূল ও শুকনো ফলের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর এখানকার অসংখ্য বাগান থেকে বিপুল পরিমাণ ফল উৎপাদিত হয়। কান্দাহার ও হেরাত প্রদেশের সুন্দর পাহাড়ি উপত্যকাগুলো ডালিমের বাগানের জন্য বিখ্যাত, যেখানে বিশ্বের অন্যতম উৎকৃষ্ট মানের সুস্বাদু ডালিম পাওয়া যায়। কান্দাহার ও নাঙ্গারহারের এলাকায় আঙুরের উপত্যকাগুলো এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে। নাশপাতি ও অ্যাপ্রিকটের বিস্তীর্ণ বাগান বসন্তকালের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তোলে। আফগানিস্তানে অ্যাপ্রিকট এতটাই প্রচুর যে প্রায় প্রতিটি ঘরেই এটি দেখা যায়। দেশের শীতল অঞ্চলগুলো অ্যাপল, পিচ, চেরি, নাশপাতি ও স্ট্রবেরি চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত হয়। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো যেমন কান্দাহার, বাগলান, ঘোর ও বাল্ক উন্নত মানের বাদাম, আখরোট, শুকনো ফল ও ডুমুর উৎপাদনের জন্য সুপরিচিত। আফগানিস্তানের এই গ্রামীণ এলাকাগুলোতে শুকনো ফলের বড় বড় বাজারও বসে, যেখানে অসংখ্য ধরনের উৎকৃষ্ট মানের ড্রাই ফ্রুট অত্যন্ত সাশ্রয়ী দামে বিক্রি করা হয়। আফগানিস্তানের শুকনো ফল তাদের অসাধারণ স্বাদ ও গুণগত মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এগুলোকে দেশের গর্ব হিসেবেও বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আফগানিস্তানের ড্রাই ফ্রুট অত্যন্ত জনপ্রিয়। বন্ধুরা, আফগানিস্তানের ভূমিকে গোত্রের দেশ বলেও অভিহিত করা হয়, কারণ এখানে ৩০০রও বেশি গোত্র বসবাস করে। এসব গোত্রের মানুষের মধ্যে পারস্পরিক রীতি রেওয়াজ, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দৈনন্দিন জীবনযাপনে অনেক মিল দেখা যায়। আফগানিস্তানের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে গভীরভাবে জানতে হলে গ্রামীণ এলাকায় এই গোত্রগুলোর বিয়ের অনুষ্ঠান ও তাদের প্রথাগত আচার অনুষ্ঠান অবশ্যই দেখতে হয়। সাধারণত আফগানিস্তানে বিয়ে গোত্রের মধ্যেই সম্পন্ন হয়। বিয়ের সময় পুরো গোত্র ও গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠে। নাচ ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করা হয়, যার তালে তালে আফগান মানুষদের নাচতে দেখা যায়। বিয়েতে আগত অতিথিদের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।